সূরাতুল লাহাবি মাক্কিয়া। সিন পেশ সু, র জবর র, তালাম পেশ তুল, সূরাতুল, লাম জবর লা, হা জবর হা, বাজের বি, লাহাবি, সূরাতুল লাহাবি। মিম কাফ জবর মাক, কাফিয়াজের কি, মাক্কি, ইয়া জবর ইয়া, মাক্কিয়া, তা দুই পেশতুন, মাক্কিয়াতুন। সূরাতুল লাহাবি মাক্কিয়া। তাহলে এই সূরাটির নাম হচ্ছে সূরা লাহাব। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাবা জবর তাব, বা তা জবর বাত, তাব্বাত, ইয়া জবর ইয়া, দাল আলিফ জবর দা, ইয়াদা, তাব্বাত ইয়াদা। হামজা জবর আ, আলিফে যখন জবর জের পেশ অথবা সাকিন তাসদিদ যাই আসুক না কেন, আলিফ হামজার উচ্চারণ হয়, জন্য আমরা আলিফকে হামজায় পড়ি। হামজা জবর আ, বায়াজের বি, আবি, লাম জবর লা, হা জবর হা, লাহা, বা ওয়াও দুই জের বিউ, লাহা বিউ, ওয়াও জবর ওয়া, তাবা জবর তাব, বা জবর বা, ওয়া তাব্বা, আবি লাহা বিউ ওয়া তাব্বা। তাহলে বানান করলাম আমরা এখানে ওয়াতাব্বা। তবে আমরা যখন পড়ব তখন ওয়াতাব্বা হবে না, ওয়াতাব, বাতে সাকিন দিয়ে পড়তে হবে, বাতে সাকিন দিয়ে। তাহলে সাকিন দিয়ে পড়লে কি হবে, তা বাজাও তাব, তাহলে ওয়াতাব, এখানে থামলে ওয়াতাব। হ্যাঁ, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দেখছেন এখানে সাকিন হয়ে যাচ্ছে, বাই সাকিন হয়ে যাচ্ছে। তো আমরা সামনে আগাই। মিম আলিফ জবর মা, হামজা। এই যে আমি বলছিলাম যে আলিফে জবর জের বা পেশ যাই আসুক না কেন তখন এই আলিফ হামজার উচ্চারণ হয়, এই জন্য আমরা এটা হামজা পড়ি। মিম আলিফ জবর মা, এই যে মিম আলিফ জবর মা, এই মিম আলিফ, এই যে মিমের উপরে, মিমের সঙ্গে একটা আলিফ, এই আলিফের উপরে একটা বাঁকা চিহ্ন, এই চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে এখানে তিন আলিফ টান আছে। হ্যাঁ, এখানে কায়দা আছে, যাই হোক বেশি বলবো না, তাহলে আপনাদের মাথায় থাকবে না। তো এতটুকু বুঝবেন যে এখানে বাঁকা চিহ্ন আছে, মানে এখানে তিন আলিফ টান হবে। তাহলে মিম আলিফ জবর মা, হামজা গইন জবর আগ, মা আগ, নুন খারা জবর না, মা আগ না, আইন নুন জবর আন, হা পেশ হু, আনহু। মিম আলিফ জবর মা, লাম পেশ লু, হা উল্টা পেশ হু, মালুহু, মালুহু, আনহু মালুহু। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। দেখেন আলিফ কিন্তু খালি, আলিফের কোথাও জবর জের পেশ সাকিন তাসদিদ কিছুই নাই, এজন্য খালি আলিফ যখন হবে এবং ডান পাশে জবর হবে তখন এই আলিফ হলে ডান পাশে জবরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। দেখেন এই মিমের উপর যে জবর দেওয়া, এই জবরে কিন্তু আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। হ্যাঁ, হরকতে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, যেমন মিম আলিফ জবর মা। তাহলে সহজে বোঝার জন্য যখন আলিফ খালি থাকবে, আলিফের ডাইনে জবর হইলে ওই হরফে এক আলিফ টান দিয়ে পড়তে হবে, যেমন মা, মিম আলিফ জবর মা, কাপ জবর কা, সিন জবর সা, বা জবর বা, কাসাবা, 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 ওয়ামা কাসাবা। এখন আমরা এখানে অক্ফ করব, যেহেতু এখানে অক্ফ আছে, যদি অক্ফ করা হয় তাহলে কি হবে, তাহলে এই বাই সাকিন দিয়ে পড়তে হবে। হ্যাঁ, সাকিন করে পড়তে হবে। তাহলে কি হবে, সিন বা জবর সাব, কাসাব, ওয়ামা কাসাব। তখন আর কাসাবা হবে না, তখন হবে কাসাব। যখন আমরা এখানে অক্ফ করব তখন কাসাব, বাই সাকিন দিয়ে পড়তে হবে। বুঝতে হবে আপনার, যখনই থামবেন না কেন অধিকাংশ জায়গায় সাকিন করতে হবে। আর কোথায় সাকিন করতে হবে না, পড়ানোর সময় যদি আসে আমার সামনে আমি বলে দেব। এখন সহজে বোঝার জন্য আপনারা এতটুকু বুঝে নিন যে এখানে সাকিন করতে হবে, এখানে জবর পড়া যাবে না। যখন আপনি অক্ফ করবেন তখন এখানে সাকিন করতে হবে, যেমন সিন বা জবর সাব, তাহলে কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াস, সা, সিন জবর সা,
ইয়া সদ জবর ইয়াস, সায়াস, লাম খারা জবর লা, সায়াস লা, নুন আলিফ জবর। এই যে আমি বলছিলাম যে খালি আলিফের ডাইনে জবর আসলে, হরকত আসলে, বিশেষ করে জবর, হরকত না জবর, হরকত তো বলে জবর জের পেশ, কিন্তু হরকত না যখন জবর আসবে। এই যে জবর আছে দেখছেন, খালি আলিফ ডাইনের জবর, এই যে নুনের সঙ্গে একটা খালি আলিফ দেওয়া, হ্যাঁ। তো এই খালি আলিফের ডাইনে যে নুনের উপর কি আছে জবর, এই জন্য এখানে এক আলিফ টান হবে, এই জবরে এক আলিফ টান দিয়ে পড়তে হবে। নুন আলিফ জবর না, সায়াসলানা, র, র আলিফ দুই জবর রন, র আলিফ দুই জবর রন, না রং, জাল আলিফ জবর জা, তা জবর তা, লাম জবর লাম, জা তা লা, হা জবর হা, বা দুই জের বিন, লাহা বিন, না রং জা তা লাহা বিন। এখানে বিন দেখছেন, এখানে বিন আমরা যখন বানান করেছি তখন বিন, কিন্তু এই অক্ফ করার জন্য এখানে কি হবে, লাহাব, হা বাদর হাব হবে, বাই সাকিন করতে হবে। ঠিক আমরা এখানে যেমন সাকিন করছি এখানেও এই বা সাকিন করে পড়তে হবে। সায়াস, সায়াস লানা ওয়াং লা তালাহাব, ওয়াও, ওয়াও মিম জবর ওয়াম, র জবর র, ওয়াম র, হামজা জবর আ, ওয়াম র আ। অনেকে মনে করতে পারেন এখানে তো হামজা নাই, হ্যাঁ হামজা নাই, তবে আলিফে যখন উচ্চারণ হয় আলিফ, তখন এই আলিফে কি হয়, হামজার উচ্চারণ হয়, জন্য এটা আমরা হামজা পড়ি সহজে। হ্যাঁ তাহলে হামজা জবর, হামজা জবর আ, তাপেশ তু, আতু, হাউল তাপেশ হু, আতু হু, ওয়াম র আ তু হু, ওয়াম র আ তু হু। হ্যাঁ যখন উল্টা পেশ হবে, আপনারা অনেকেই জানেন, আর যারা জানেন না তারা খেয়াল করে শুনবেন, খারা জাবর খারা জের উল্টা পেশ হইলে তখন ওই হরফে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। তো এখানে দেখেন উল্টা পেশ আইছে এই যে হার উপরে, এই জন্য এখানে এক আলিফ টান হবে বানানের সময়। তবে এখানে যদি আপনি অক্ফ করেন, এই যে ত আছে, অক্ফ করা উত্তম, অক্ফ করা ভালো, তো অক্ফ করলে এখানে কি হবে, ওয়াম র আ তুহ, ঠিক এই বাতে আমরা যেমন সাকিন দিয়ে পড়ছি লাহাব কাসাব, ঠিক এখানেও এই হাতে সাকিন করতে হবে, তা হা পেশ তুহ, অম র আ তুহ। আশা করি আপনারা বুঝতে পারছেন। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা। এই যে আমি উপরে বলছিলাম যে খালি আলিফ ডাইনে জবর হলে ওই জবরে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এই যে দেখেন, এই যে মিমের সঙ্গে একটি খালি আলিফ আছে, তো এই খালি আলিফ ডাইনের জবর, এই জন্য এখানে এক আলিফ টান হবে। হা মিম জবর হাম, মিম আলিফ জবর মা, হাম্মা, লাম জবর লা, তা জবর তা, লা তা, লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল, লাম জবর লা, তা লাম জবর তাল, লা তাল। হা জবর হা, ত জবর ত, হা ত, বাজের বি, হা ত বি, হাম্মালাতাল হাতবি, হাম্মালাতাল হাতবি। আচ্ছা এটা মনে রাখবেন যে মিমে যদি তাসদিদ হয়, মিমে তাসদিদ হইলে ডান পাশে যদি হরকত হয়, হ্যাঁ এই যে হার উপরে দেখেন হরকত আইছে, জবর আইছে, তো ডান পাশে হরকত, জবর জের পেশ যাই হোক হরকত, এক কথায় হরকত কাকে বলে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। তো এই হরকত যদি এই যে মিমে তাসদিদ, এই মিমে তাসদিদের ডাইনে হরকত হয়, তাহলে এই মিমে গুন্না করতে হবে। দেখেন হাম, এই যে হলো গুন্না, হাম, এই যে আমি গুন্না করতেছি, এই গুন্নাটা হবে, এটা হলো ওয়াজিব গুন্না। হ্যাঁ এই মিমে তাসদিদ এবং ডাইনে হরকত আসলে, এবং নুনে তাসদিদ ডাইনে হরকত আসলে ওয়াজিব গুন্না হয়। যেহেতু পড়ানোর মাঝে আসছে তাই আমি আপনাদেরকে বলে দিলাম, এটা মনে রাখবেন। তাহলে হাম্মালাতাল হাতব, এই যে বা নিচে জের, তাহলে কি হবে হাতবি, কিন্তু আমরা এখানে অক্ফ করতেছি জন্য এখানে কি হচ্ছে, এই বাই সাকিন করে, ঠিক উপরে যেমন আমরা সাকিন দিয়ে পড়ছি, এই যে কাসাব লাহাব, হ্যাঁ এখানেও ঠিক সাকিন হবে বাতে, হাতবে। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, ফায়াজের ফি,
ফায়াজের ফি, ইয়ায় সাকিন ডাইনে জের একালিপ টান দিয়ে পড়তে হবে। ফায়াজের ফি, জিমিয়াজের জি, এই যে আমি বলছি ইয়ায় সাকিন, এই যে দেখেন এখানেও ইয়ায় সাকিন ডাইনে জের, এখানেও একালিপ টান হবে। ফি জি, দাল জের দি, ফি জি দি, হা আলিফ জবর হা, ফি জি দি হা, হা বা জবর হাব, লাম মিম দুই পেশ লুম, হাব লুম, মিম মিম জের মিম, মিম জবর মা, মিম মা, এই যে আমি বলছিলাম যে এইখানে আমি যে বলছিলাম যে মিমের তাসদিদ হইলে ডাইনে হরকত আসলে অজীব গুণ হয়। দেখেন এই যে মিমের তাসদিদ আইছে, এই যে ডাইনে হরকত আইছে, হ্যাঁ, এই জন্য এখানে কি হবে, এখানেও গুণ হবে। মিম মা, সিন জবর সা, দাল দুইয়ের দিন, মিম মা সা দিদ, মিম মা সা দিন, যেহেতু আমরা এখানে অক্ফ করতেছি ওই জন্য এখানে কি হবে, মা সাদ সাকিন হয়ে যাবে, হ্যাঁ, দালে সাকিন করে পড়তে হবে। সিন দাল দেবো সাদ, তাহলে মা সাদ, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি লাস্ট একবার পড়ে শোনাই। সূরাতুল লাহব মাক্কিয়াহ, বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব্ব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। অবশ্যই ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ সবাইকে ভালো রাখুক, আমিন।